নৈহাটির এখানে একটা গঙ্গার ঘাট বা ফেরিঘাট আছে। এই ঘাটটার নাম হচ্ছে মেচুয়া বাজার ফেরিঘাট। এখানেই বেসিক্যালি বড় মার ভাসান হয়। তো এই ঘাটটার নাম বলে দিই মেচুয়া বাজার ফেরিঘাট। হ্যাঁ, কত ক্লাস? ফার্স্ট ইয়ার কমপ্লিট। তুমি কি মায়ের দরবারে এসে কোন দেখাচ্ছ? কিসের চারিত্রিক বিকাশ হলো? গুড মর্নিং বন্ধুরা, চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি যাচ্ছি নৈহাটিতে, নৈহাটির বিখ্যাত জাগ্রত বড়মার মন্দিরে। তো বলে রাখি, এটা আমার লাইফে ফার্স্ট টাইম, প্রথমবার যাচ্ছি আমি নৈহাটিতে, এর আগে কখনো যাইনি। তো আমি খুবই এক্সাইটেড যে বড়মাকে দেখব, প্রণাম করব। তো আজকে আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে যাচ্ছে আমার মা, আমার পিসি, আমার বাবা। তো আমি প্রথমবার যাব আজকে, গিয়ে দেখবো কেমন কি, কিন্তু আমি নিজে গিয়ে কখনো এক্সপিরিয়েন্স করিনি। তো আমি আজকে যাবো, গিয়ে তোমাদের সঙ্গে আমি এক্সপিরিয়েন্স শেয়ার করব, কি হলো না হলো সবই আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো চলো ব্লগটা কন্টিনিউ শুরু করা যাক। সো গাইস, এখন আমরা সবাই বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ মা আর পিসি পেছন দিকে আসছে। তো চলো যেতে যেতে সবই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর এখন কটা বাজে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখন বাজে প্রায় 6টা বাজতে 5 মিনিট বাকি। তো এখন আমরা বেরিয়ে গেছি যাওয়ার উদ্দেশ্যে। তো চলো তোমাদের সঙ্গে কন্টিনিউ শেয়ার করছি। এখন গাইস আমরা যাচ্ছি 1 নম্বরে। ওখানে গিয়ে যেহেতু 4 নম্বরে টিকিট কাউন্টারটা বন্ধ থেকে 1 নম্বরে যেতে হচ্ছে। এখন আমাদের 1 নম্বর থেকে আমরা ট্রেন করি, এই কোন ট্রেনটা পাওয়া যায়। তো গাইস, আমরা এখন নেমে গেছি নৈহাটিতে। এদিকে এখন আমরা যাবো স্টেশনের ওই দিকে। তো আমরা এবারে টোটো বা অটো বা হেঁটে হেঁটে যেতে পারি, এখন বলে যায় না কিসে করে যাব। এখন আমরা খাবো, এই যে এই সিঁড়িগুলো হয় ওইটা ক্রস করে এখন আমরা স্টেশনের বাইরে যাব, তারপর আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে গিয়ে। তো গাইস, এখন আমরা টোটো গাড়িতে বসে পড়েছি। আমরা এখন যাচ্ছি বড়মার মন্দিরের উদ্দেশ্যে। টোটোতে উঠে পড়েছি, মন্দিরের সামনে গিয়ে আবার তোমার সঙ্গে কথা হচ্ছে। গাইজ, আমরা চলে এসেছি এখন এই যে মন্দির পুরো ফাঁকা, মালাটাই তো নিবেদন হবে, বুঝলেন? মালাটাই তো নিবেদন হবে। আচ্ছা, ক্ষীরের প্যাড়া পাবেন, ক্ষীরের প্যাড়া পাবেন, মায়ের ওড়না পাবেন, বাবার মালা পাবেন। 5 টাকা। এটা হচ্ছে 101 টাকা। আর 51 টাকা একটা আছে, ওটার মধ্যে 4 পিস সন্দেশ থাকবে, হ্যাঁ, পুরো ফুল থাকবে, আর ধূপকাঠি মোমবাতি। এখন আমরা ডালা নেব। এখন আমরা ঢুকছি মায়ের মন্দিরে, দেখে নাও সামনেই, দেখা যাক কি হয়। সামনে কোনো মোবাইল না।
তো গাইস এখন আমরা একটা যাচ্ছি মন্দির থেকে বেরিয়ে, পুজোটা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি একটু নৈহাটি বড়মার ঘাটে, যেখানে বিসর্জন হয়। ওখানটা যাচ্ছি একটু, ওখানে গিয়ে আমি আর কথা বলছি আমাদের সবাইকে যে কী এক্সপিরিয়েন্স কেমন কী হলো। তো গাইস এখন আমরা একটু এসছি এই নৈহাটির, এখানে একটা গঙ্গার ঘাট বা ফেরিঘাট আছে। এই ঘাটটার নাম হচ্ছে মেচুয়া বাজার ফেরিঘাট। এখানেই বেসিক্যালি বড়মার ভাসান হয়। তো এই ঘাটটার নাম বলে দিই মেচুয়া বাজার ফেরিঘাট। আর এখানে একটা মন্দির আছে, ভূতনাথ মন্দির। দেখি ওখানে যদি যেতে পারি, আমি দেখাবো, না হলে হবে না। তো দেখছি ওদিকে যেতে পারি কিনা। ওদিকে পিছিয়ে একটু বসে আছে। এসছিলাম গাইস নৈহাটি বড়মা দর্শন করতে, তো দেখলাম এখানে একটা ভূতনাথ মন্দির আছে, ওই জন্য ভাবলাম আমরা ঘুরে যাই। তো দেখা যাক ভূতনাথ মন্দিরটা কেমন। এদিকে যদি কখনো আমি আসিনি। এই হলো গাইস বাবা ভূতনাথের মন্দির। ঘুরে গেলাম, জয় বাবা ভূতনাথ। আমরা এখন বাবা ভূতনাথের মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। এবার আমরা যাব বাড়ি। ভালোই লাগলো নৈহাটির বড়মা দর্শন করে, কখনো আসা হয়নি। আসবো ভেবেছিলাম, কিন্তু বড়মারটা নিয়ে আবার এলাম। আবার হয়তো ভবিষ্যতে কখনো আসতে পারি, দেখা যাক। গাইস তোমাদেরকে জানিয়ে রাখি, যখন তোমরা এদিকে আসবে, যদি তোমাদের টয়লেট বা পায়খানা কিছু পায়, এইদিকে যে সোজা দেখতে পাচ্ছ একটা ওয়াশরুম, এদিকে তোমরা এসে পায়খানা বাথরুম করতে পারো এবং চাইলে তোমরা ড্রেস চেঞ্জও করতে পারো। দেখো এখানে অনেকে এসছে করার জন্য। এখান দিয়ে রাস্তা খুবই উঁচু গাইস, যারা ওপর থেকে নিচে নামবে প্রচণ্ড নিচু, আবার যারা নিচ থেকে ওপর দিয়ে করবে সেখান থেকে প্রচণ্ড উঁচু। যারা বয়স্করা হাঁটতে পারে না তাদের জন্য প্রচুর মানে অবস্থা খারাপ হয়ে যাবে। আমার পিছিয়ে যেমন পায়ে ব্যথা হওয়ার জন্য চা খাচ্ছে এখানে বসে বসে, প্রচুর পায়ে ব্যথা হয়। বন্ধুরা আমরা খানিকক্ষণ আগে পুজো দিয়ে এখন এখানে একটু বসে চা খাচ্ছি। এখানে চায়ের দোকানে চা অর্ডার দিয়ে চা খাচ্ছি। তো ভেতর কে কী এক্সপিরিয়েন্স হলো, কী বুঝলাম, পিসি সব বলবে। স্টার্টিং আমরা ভালো মতন গেছি, সুন্দরভাবে গেছি। আঁকা বাঁকা জিলিপির মতো রাস্তা, ওই দিয়ে মায়ের একদম সামনে গেছি। মাকে ভালো মতন দর্শন করেছি, মার পুজো সুস্থভাবে দেখলাম, তারপর প্রণামও করলাম। আমরা আমাদের ডালা আমাদের হাতে তুলে দিল, আমরা আস্তে আস্তে করে আবার ওই লাইন মেনটেন করে আবার বাইরে আসলাম। তো চলো এখন চা খাচ্ছি গাই। মোটামুটি 5 টাকা নিল চা, 4 জনের 4টে। দুধ চা 5 টাকা 4 জনের। পরে দেখা হচ্ছে, যারা খেন তারপরে। তো গাইজ আমরা এখন চাটা খেয়ে আবার যাচ্ছি। কি হলো, আসো। বেশি হাঁটতে পারছে না বলে যে বেশি আস্তে আস্তে আসছে, সব এখন ডন্ডি কাটছে। আজকে প্রায় ফাঁকাই ছিল, এমনি বিশেষ করে কালী পুজোর সময় বা এমনি সিজনে যেমন ভিড় হয় তার থেকে আজকে অনেক কম ভিড়ই পেলাম, মানে ভিড় তেমন নেই বললেই চলে। কিছুমনি আজকে অনেক ভিড়টা কম ছিল তাই না? হ্যাঁ, এমনি সিজন থেকে আজকে অফ সিজনে অনেক কম ভিড় ছিল। কত ক্লাস পড়েছো? হ্যাঁ, কত ক্লাস? ফার্স্ট ইয়ার কমপ্লিট। তুমি কি মায়ের দরবারে এসে ফোন দেখাচ্ছ কিসের চারিত্রিক বিকাশ হলো? সো গাইস আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ব্লগটাতে একটা লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো এবং ব্লগটা শেয়ার করে দেবে, অনেক শেয়ার চাই। যদি তোমরা ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই পেজটাকে লাইক করে দেবে, ফেসবুক প্রোফাইল থেকে দেখলে অ্যাকাউন্ট ফলো করে রাখবে এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ব্লগে। টাটা, টিল দেন, গুড বাই, সি ইউ, সাইনিং অফ।